হ্যালো, আবার আমি চলে এসেছি একটা অন্য নতুন ব্লগ নিয়ে। ইয়েস, লাঞ্চ ব্লগ নিয়ে। সেটা হলো ছানার পাতুরি। আজকে আমি ছানার পাতুরি বানিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে রেখেছি, খালি তোমাদের সাথে আমি শেয়ার করব কী করে বানিয়েছি। চলো তাহলে সবাই দেখতে পাচ্ছ যে বাটনাটা আমি বেটে রেখেছিলাম, সেটার মধ্যে ছিল কাজু, চালমগজ, পেঁয়াজ, নারকোল আর লঙ্কা। তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষে। আর এটা আমি ম্যাশ করে রেখেছিলাম পনিরটাকে। তোমরা চাইলে ছানা তৈরি করে নিতে পারো ঘরে, কিন্তু আমি পনিরটাকে কিনে পনিরটাকে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখতে পাচ্ছ কলাপাতা নিয়ে নিয়েছি। এই কলাপাতাটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে গরম জলে ভাপিয়ে নিতে পারো, না হলে তোমরা এরকমও করতে পারো। তো এটা ডাজেন্ট ম্যাটার। এরপর আমি মাকে নিয়ে নিয়েছিলাম আমার সাথে, যে বাটনাটা বেটে রেখেছিলাম সেটা ওটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে দেওয়ার জন্য। মা ভালো করে মিক্স করে নিল। আমরা সকলে জানি যে মায়ের হাতে না একটা জাদু আছে, তাই আমি যখনই রান্না করি মাকে সবসময় সাথে নিয়ে নিই। মা একটু কিছু করে দাও, একটু কিছু করে দাও। যাই হোক, তারপরে মা এবার দিল নুন, আর এরপর একটু হলুদ দিয়ে দেবে। এরপরে এইটা ভালো করে হাতে করে মেখে নিচ্ছে, যাতে ঠিকমতো করে প্রসেসটা হয়। তো ততক্ষণে আমার মাখার প্রসেসটা হচ্ছে, ততক্ষণে মাখার প্রসেসটা হয়ে যায়। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি করে ওই কলা পাতাতে আমরা দেবো। তারপরে ওটাকে ভালো করে মুড়ে জলের মধ্যে, জল না সরি তেলের মধ্যে তেল দেবো তাওয়াতে, তারপরে ওটাকে ভালো করে ছাকতে থাকবো। তো দেখো প্রসেসটা।